চলে, হয় বা ঘটে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তার মানে তুমি মনে মনে রাখবা যে চলে, হয় বা ঘটে এই তিনটা জিনিস দিয়ে, চলে, হয় বা ঘটে, এই তিনটি ভার্বকে তুমি মনে রাখবে। যদি আমি এই তিনটি ভার্বকে মনে রাখতে পারি যে চলে, হয় বা ঘটে, এই তিনটি ভার্ব মনে রাখবো, বিকজ এই তিনটি ভার্বকেই আমি 12টি টেন্সে নিয়ে যাব। আমার এই তিনটি ভার্ব সম্পর্কে জানা খুব জরুরি। তাহলে আমরা বলছি যে চলে, হয় বা ঘটে এটা বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। ওকে, এবার আমরা যাব চেনার নিয়ম। যে চেনার নিয়ম আমরা চিনবো কি করে, চেনার নিয়ম। চেনার নিয়ম মনে রাখো যে বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে এ অন্তস্থ রস্যই ও উল্লেখ থাকে, উল্লেখ থাকে। তার মানে দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি বাংলা দেখিয়েছি, দেখো যে বাংলা কাজ বা ক্রিয়ার শেষে হয় এ থাকবে, না হয় অন্তস্থ থাকবে, না হয় রস্যই থাকবে, না হয় ও থাকবে। কখনো এই কোটার একটাও না থাকতে পারে। যদি না থাকে সেক্ষেত্রে আমরা গান ধরবো। কিভাবে ধরবো সেটা আমরা একটু এক্সাম্পল দিয়েই বুঝতে পারবো। সো পরে বুঝি, যখন আমরা এই অবস্থায় রস্যই পাবো না, তখন তখন আমাদের কাজ হচ্ছে যে রসিকার, রস্যকার এগুলো আছে কিনা, অথবা গানের সুরে। ধরো আমি যদি বলি যে শাকের স্যার আমাদের ইংরেজি পড়ায় বা পড়ান, এখানে দেখো পড়ায় বলছি, শেষে কিন্তু অন্তস্থ আছে। আবার যদি বলি শাকের স্যার অঙ্কটি করে, এখানে দেখো ডিরেক্ট কিন্তু এই অন্তস্থ রস্যই নাই, সেক্ষেত্রে গান ধরবা করে, এখানে টান দিলে এ আসে। যদি বলি করি, টান দিব করি, রস্যই আসবে। সো যখন আমরা এই অন্তস্থ রস্য পাবো না, তখন আমাদের কাজ হচ্ছে গানের সুরে একটু টান দিব, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সটাকে ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। এটা গেল চেনার নিয়ম। তার মানে মনে রাখবো এই অবস্থায় রস্যও উল্লেখ থাকে। ওকে, এরপর হচ্ছে গঠন প্রণালী। আমি বাংলাটাকে কিভাবে ইংলিশ করব সেটা। যে গঠন প্রণালী, গঠন হচ্ছে একটা, আমরা বোঝার জন্য দেব দুইটা। যে গঠন 1 সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস S ES অথবা IS প্লাস অবজেক্ট। এটা হচ্ছে একটু সাইড নোট দেব যে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সিঙ্গুলার নাম্বার হলে। সো এটা একটু মার্ক করে নেব যে ফার্স্ট স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট V1 অবজেক্ট, আর সেকেন্ড সাবজেক্ট V1 S ES IS প্লাস অবজেক্ট। এটা নিব আমরা যখন দেখব কর্তা বা সাবজেক্ট only third person singular number. So remind that if the word is third person singular number, then you have to be added S ES or IS after the verb or with the verb, and the rest of all you have to use structure 1 subject V1 object. ওকে, এবার আমরা एग्जांपल চলে যাই। एग्जांपल দিলে আমরা একদম বুঝতে পারবো। সো দেখো, সো আমরা যদি एग्जांपल-এ যাই, যে আমি যদি বলি যে আমি কাজ করি, আমি কাজ করি। আচ্ছা, এখানে যদি আমি একটু উল্লেখ করি, দেখি যেখানে ভার্ব হচ্ছে কাজ করি, মানে করি, কাজ করি। দেখো আমরা বলেছিলাম বাংলা ক্রিয়ার শেষে এ অন্তস্থ রস্যই ও ইত্যাদি থাকবে, বাট এখানে কিন্তু একটাও ডিরেক্ট নাই। যখন থাকবে না তখন বলছি গান ধরবা, কাজ করি, এটারে যখন আমি টান দিব করি, শেষে রস্যইটা বেরিয়ে আসবে। সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এটার ইংলিশ দেখো কি হবে, সাবজেক্ট হচ্ছে আমি আই, এখানে কাজ করি ইংলিশ, কাজ করে ইংলিশ হচ্ছে ওয়ার্ক। সো বি অন হচ্ছে ওয়ার্ক, জাস্ট আই ওয়ার্ক, আমি কাজ করি, ওয়েল, একদম সিম্পল। এবার দেখো যদি আমি আরেকটা एग्जांपल লিখি, যদি বলি যে আমি বাজারে যাই, আমি বাজারে যাই, আমি বাজারে যাই। ওকে, এবার দেখো এটাকে যদি বলি, এখানে ভার্ব হচ্ছে যায়, ফলো করি, ভার্ব হচ্ছে যায়, এখানে ভার্বের শেষে দেখো অন্তস্থ আছে। সো আমাদের নিয়ম অনুযায়ী
যে ভার্বের শেষে যদি এ অন্তঃস্থলে রস্যই ও এগুলো থাকে তবে সেটি কিন্তু হবে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট। সো এবার দেখো আমরা নিয়ম অনুযায়ী করি, সাবজেক্ট আমি আই, এরপরে যাই ইংলিশ হচ্ছে ভার্ব গো, এরপর বাজারে যাচ্ছি টু মার্কেট। আই গো টু মার্কেট, এখানে টুটা দেওয়ার কারণ হচ্ছে আমরা বাজারে যাচ্ছি, নির্দিষ্ট দিকে বোঝালে প্রিপজিশন টু বসে, এই কারণে আমরা দিলাম আই গো টু মার্কেট। ওকে, এবার দেখো আমরা 2 নাম্বার স্ট্রাকচারে চলে যাই। যদি আমরা 2 নাম্বার গঠনে বলতাম যে এখানে যদি বলতাম যে টিনা বাজারে যাই, টিনা বাজারে যাই, ওকে, সেই ক্ষেত্রে দেখো আমাদের ইংলিশটা আমরা কিভাবে করব। টিনা বাজারে যাই, আমরা বলেছিলাম যে পর্দা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস অথবা আই এর যোগ করতে হবে। সো এখানে ফলো করো, পারসন কিন্তু টিনা, সো টিনা হচ্ছে থার্ড পারসন, তো থার্ড পারসন হলে আমাদের এস ইএস আই এস এর বিষয়টি আসবে। এখানে ভার্ব হচ্ছে গো, টিনা গো যায়। আচ্ছা, যেহেতু বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস ইএস কি বা ইএস আনতে হবে, সেহেতু আমার এখন কি করতে হবে, দেখো টিনা সিঙ্গুলার, সিঙ্গুলার হলে এস ইএস এর আই এস এর একটা ব্যাপার আছে। সো আমি এস নিব না ইএস নিব না আইএস নিব, এটা একটা বিষয় কিন্তু। সো তুমি মনে রাখো ভার্বের শেষে যদি কখনো ও দেখি, আমি ভার্বের শেষে একটু মার্ক করে রাখবো যে ও সি এইচ এস এইচ ডাবল এস এক্স, যদি এগুলো কখনো দেখো ভার্বের শেষে, যদি সেটা পারসন থার্ড হয় সেই ক্ষেত্রে আমি ভার্বের শেষে ই এর যোগ করব, আর এগুলো যদি না পাই সেই ক্ষেত্রে আমরা এস নিব। এখানে ফলো করো, ওর কিন্তু ও আছে, আবার পারসনও কিন্তু সিঙ্গুলার আছে, সো তুমি এখানে ই এর যোগ করে ফেলবে। চিনা গোস সেপারেট মার্কেট টু মার্কেট। ওকে, এটা সিম্পল আনসার যে টিনা গোস টু মার্কেট, তার মানে আমরা ইএস এর ব্যবহারটা জানো। তো তুমি এস টা কখন দিবা, বলছি এগুলো যদি না থাকে সেক্ষেত্রে তুমি এস টা ইউজ করবা। ধরো যদি বলতাম যে শাকের স্যার ভাত খায়, সেক্ষেত্রে লিখবো শাকের স্যার ইটস রাইস, বিকজ ইটের সাথে কিন্তু ও সিক্স এস এস ডাবল এস সিক্স একটা মানে, সো এই কারণে তুমি নিয়ে নিবা এস, আর যদি এগুলো থাকে সেক্ষেত্রে আমরা নিব ইএস। আচ্ছা, এবার আইএস কখন নিব, চলো এটা একটু আমরা জানি। কারণ আমরা একটা एग्जांपल দিচ্ছি যে আমরা কিভাবে আইএস টা দিতে পারি সেটা একটু জানি। হ্যাঁ, ধরো আমি एग्जांपल লিখলাম যে টিনা, টিনা দিয়ে করি, টিনা আকাশে ঘুড়ি উড়ায়, টিনা আকাশে ঘুড়ি উড়ায়, টিনা আকাশে ঘুড়ি উড়ায়। আচ্ছা, এবার একটু লক্ষ্য করো যেখানে ভার্ব হচ্ছে উড়ায়, এখানে শেষ বর্ণটা আছে অন্তঃস্থ, সো আমরা বলেছি বাংলা ক্রিয়ার শেষে যদি এ অন্তঃস্থ ও থাকে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সো দিস ইজ সিম্পল, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার ফলো করো, এখানে পারসন কিন্তু টিনা, সো আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার। এবার থার্ড পারসন বুঝবো কি করে, একদম সহজ, মনে রাখবো আমি আমরা তুমি তোমরা বাদে যা আছে দুনিয়াতে যা আছে সবকিছুই থার্ড পারসন। আরো সহজ করে মনে রাখবা যে কোনো নাউনই হচ্ছে থার্ড পারসন, বাট সেটা সিঙ্গুলার হতে পারে, সেটা প্লুরাল হতে পারে। সিঙ্গুলার মানে এক, প্লুরাল মানে একের অধিক। সো আমাদের কাজ হচ্ছে চুক্তি এস ইএস এবং আইএস এর বিষয়টি সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে, প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে না। সো টিনা সিঙ্গুলার, সো আমরা নিয়ম অনুযায়ী করি টিনা। ওকে, টিনা ভার্ব হচ্ছে উড়ায়, সো উড়ায় ইংলিশ হচ্ছে ফ্লাই। এবার একটু ফলো করো যে টিনা ফ্লাই, সো আমরা তো জানি থার্ড পারসন হলে এস আসবে ইএস আসবে, না হয় আইএস আসবে। সো আমাদের নিয়ম অনুযায়ী বলছিলাম যদি আমরা ভার্বের শেষে ও সিএস এসএস ডাবল এস এক্স এগুলো পাই সেক্ষেত্রে ইএস, না পাইলে শুধু এস। আবার কথা হচ্ছে এখানে কিন্তু একটাও নাই, সো এখানে একটা বিষয় মনে রাখার আছে, সেটা হচ্ছে যখন দেখবা যে ওয়াই আছে, ভার্বের শেষে ওয়াই আছে এবং পারসন থার্ড আছে, সেক্ষেত্রে ওয়াইটাকে বাদ দিয়ে, এই ওয়াইটাকে বাদ দিয়ে আই এর যোগ করতে হবে, আই এর যোগ করতে হবে। তার মানে মনে রাখবা যদি আমি দেখি ভার্বের শেষে ওয়াই আছে এবং ওয়াই এর পূর্বে যখন দেখবা কনসোনেন্ট আছে, এখানে আমি যদি দেখি এই এলটা কিন্তু একটা কনসোনেন্ট, কনসোনেন্ট। সো যদি আমি কখনো কনসোনেন্ট দেখি সেক্ষেত্রে ওয়াইটাকে বাদ দিয়ে একটা লাথি মেরে সেখানে আমরা আইএস বসিয়ে দেব। ওকে, সো টিনা ফ্লাইস, এরপরে কি উড়াই ঘুরে উড়াই, টিনা ফ্লাইস কাইট। আর যেহেতু ঘুড়ি একটা কাউন্টেবল, কি গোনা গোনা যায়, সো মনে রেখো সিঙ্গুলার কাউন্টেবল নাউন কখনো ডিটারমিনার ছাড়া বসতে পারে না। সেখানে ঘুড়ি যেহেতু উল্লেখ হয় কয়টা, তুমি এক কাজ করো, তুমি এখানে একটা দিয়ে দেবে। টিনা ফ্লাইস কাইট, কোথায় ওড়ায়, আকাশে ওড়ায়, সো ইন দা স্কাই। সো মনে রেখো যদি কখনো দেখি আকাশে, মানে এক কথা মনে রাখো
যে যদি উচ্চারণে এ আসে বা তে আসে, এ বা তে, সেক্ষেত্রে ইন দা বসে। যেমন যদি বলি আকাশে, ইন দা স্কাই। যদি বলি আমি রান্না ঘরে, সাপোজ মনে করো রান্না ঘরে টান দিয়েছি, আমার কিন্তু উচ্চারণে আসে ঘরে, সে তো আমি নেব ইন দা কিচেন। যদি বলি বাগানে, এ আছে কিন্তু আমি তে আর এ উচ্চারণ পেলে আমি ইন দা নেব, ইন দা গার্ডেন। ঠিক আছে, সো এখানে আকাশে এ উচ্চারণ ছিল, ইন দা স্কাই। সো এবার দেখো আমরা বুঝতে পেরেছি যে কোথায় এস হবে, কোথায় ইএস হবে এবং কোথায় আইএস হবে। তার মানে একেবারে সহজ। সো আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের এখানে এগুলো নোট ছিল, নোটগুলো আমরা কভার করলাম। এবার হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট কি, একটা সেন্টেন্সকে চারটা সেন্টেন্স কিভাবে বানাবো সেটা শিখি। ওকে, চলো। সো এইবার হচ্ছে তুমি দেখো ইনিশিয়ালি আমাদের দরকার হচ্ছে টেন্সটা চিনবো কি করে বাংলা ফর্ম দেখে, এবং বাংলা ফর্ম কি থাকার কথা সেটা একটু দেখবো। তারপর হচ্ছে আমাদের গঠন প্রণালীটা তো অবশ্যই মনে রাখতে হবে, নাহলে আমি বাংলাটাকে ইংলিশ করতে পারবো না। সো এবার দেখো আমাদের কাজ হচ্ছে একটা বাক্যকে তুমি কিভাবে চারটা বাক্য করবে। সাপোজ মনে করো আমি এখানে লিখলাম যে সবসময় সহজ বাক্য তৈরি করবো, যারা বিগিনার আছো সবসময় সিম্পল সিম্পল সেন্টেন্স তৈরি করবো, এর পরবর্তীতে তুমি কমপ্লেক্স মোডে যাবে। ওকে, যেমন আমি লিখছি যে আমি বই পড়ি, সহজ বাক্য একেবারে, আমি বই পড়ি। ওকে ফাইন, এটা দেখো আমি বই পড়ি, সো আমার নিয়ম অনুযায়ী ভার্বের শেষে কিন্তু ও এ অতিস্থার রস্যইও নাই। যদি না থাকে বলছি তুমি গান ধরবা, পড়ি, যখন পড়ি এরকম করবো ই রস্যই আছে, তার মানে এখানে কিন্তু রস্যই আছে, সো এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। সো আমি নিয়ম অনুযায়ী করি, আমার প্রথমে সাবজেক্ট আই, এরপরে ভার্ব হচ্ছে পড়ি রিড, এরপরে কি পড়ি বই পড়ি, আই রিড বুক। সো আমরা বইও গুনতে পারি, সো আমি বই গুনতে পারি। একটু আগে বলেছি সিঙ্গুলার কাউন্টেবল নাউন কখনো ডিটারমিনার ছাড়া বসতে পারে না। সো তুমি এখানে চাইলে দিতে পারো আই রিড আ বুক, এই একটা ডিটারমিনার, আই রিড আ বুক। ওকে, অথবা আই রিড বুক দিলেও হবে। এবার দেখো, এবার তুমি দুই নাম্বার এই বাক্যটাকে বানাবা যে আমি বই পড়ি না, নেগেটিভ করব আমরা, আমি বই পড়ি না, আমি বই পড়ি না। দেখো এবার ইংলিশ করব এটা, যে এটা যেহেতু নেগেটিভ আছে, সো মনে রেখো 12 টেন্সের 10টা টেন্সেরই হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব থাকে, শুধু দুটি বাক্যের থাকে না, দুটি টেন্সের থাকে না, একটা প্রেজেন্ট সিম্পল আর একটা পাস্ট সিম্পল। সো প্রেজেন্ট সিম্পল এর ক্ষেত্রে নিব ডু ডাস, আর পাস্ট এর সময় নিবা ডিড। সো এখানে যেহেতু প্রেজেন্ট সিম্পল কোনো অক্সিলিয়ারি নাই, আমাকে দাঁড় করতে হবে ডু বা ডাস। আমরা জানি সিঙ্গুলারে ডাস বসে আর বাকি সবার ক্ষেত্রে ডু বসে। সো আই, এরপরে ডু নট, এরপর ভার্ব হচ্ছে রিড, এরপরে হচ্ছে বুক, আই ডু নট রিড আ বুক। এই হচ্ছে দুইটা। এরপর দেখো তিন নাম্বারটা লিখবো, আমি উপরের দিকে লিখি আমি একটি বাক্যকে কিভাবে চারটি বাক্যে রূপ দিব, হ্যাঁ সেটা হচ্ছে বিষয়। তার মানে একটা গেল অ্যাফার্মেটিভ, সেকেন্ডে গেল নেগেটিভ, তিন নাম্বারটা করব হচ্ছে ইন্টারোগেটিভ। তুমি লিখবা আমি কি বই পড়ি, আমি কি বই পড়ি, আমি কি বই পড়ি। সো তুমি যদি এইভাবে করো, সো তোমার স্কিল বাড়বে, ভিতর থেকে শব্দ তৈরি হবে, তুমি ফ্লুয়েন্সি বজায় রেখে কথা বলতে পারবে। ওকে, আমি কি বই পড়ি। সো এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বিকজ আমরা প্রেজেন্ট নিয়ে কাজ করছি। যে দুইটা ভেরিব আছে মাথায় রেখে ইন্টারোগেটিভ এর প্রথমে ডব্লিউএস কোশ্চেন যদি থাকে সেটা দিতে হয়, আর না থাকলে পরে অক্সিলিয়ারি দিয়ে শুরু করব। আর এটা মনে রাখবা কি দিয়ে শুরু করলে নরমালি বা ন্যাচারালি তোমার পট টানা দরকার হয়, তুমি অক্সিলিয়ারি নিয়ে নেবে। সো এখানে আমি কি বই পড়ি প্রেজেন্ট ইনডিফিনিট নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে ডু ডাস লাগে। সো আই ক্ষেত্রে ডু যায়, ডু আই রিড আ বুক। সো দেখো হয়ে গেল তিনটা, মানে একটি বাক্যকে অলরেডি আমরা তিনটা করে ফেলছি, পজিটিভ, নেগেটিভ, এরপর হলো ইন্টারোগেটিভ। এবার হচ্ছে নাম্বার 4, নাম্বার 4 এ করব নেগেটিভ ইন্টারোগেটিভ, মানে নাও করব আবার প্রশ্ন করব। সো কি লিখবো আমরা, লিখবো আমি কি বই পড়ি না, অনেক কোশ্চেন করলো আবার নাও করলো, এটাকে বলে নেগেটিভ ইন্টারোগেটিভ। সো আমি কি বই পড়ি না, এটা মুছে দেই, আমি কি বই পড়ি না। সো নেগেটিভ ইন্টারোগেটিভ পড়ার ক্ষেত্রে ডু বা ডাজ এর বিষয় কিন্তু থাকবেই। সো এখানে দেখো আমি কি বই পড়ি না, তার মানে প্রথমে ডু, তারপর আই, তারপর নট, চাইলে ডোন্ট চাই বলতে পারো, বাট এখানে একটু মজার বিষয় আছে, যদি প্রোনাউন দেখো নটটা পরে দিতে হয়
আর যদি এটা নাও নয় নটটা আগে দিলে হয়, যেমন ডাজন্ট শাক ইয়োরসেলফ, ডাজন্ট কিনা, ডাজন্ট বিনা, বাট ডোন্ট আই ডোন্ট উই ডোন্ট দে আমরা অনেকেই বলি, এটা কিন্তু উপর লেভেলে গিয়ে আবার ভুল হয়।